বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহু আকবার। فصل لربك وانحر إن شانئك هو الأبتر. ربك وانحر إن شانئك هو الأبتر. صدق الله المولانا العظيم. আমার নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব, আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবীর দলেরা রে, ও আমার সাহাবীর দলেরা রে, আমি নবী মনে হয় তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না, আমি নবী শেষ নবী রে। এই কারণে একটার পরে একটা যে নবী আসছে, আমার আল্লাহ আস্তে আস্তে তাদেরকে হায়াত কমায়া দিছে। সাহাবীর দলেরা রে, আমি নবী মনে হয় তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না। সাহাবীর দলেরা রে, আমি তোমাদের থেকে হয়তো বা বিদায় লইয়া যামু। হাউ মাউ কইরা কান্নাকাটি শুরু কইরা দিল রে, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি 3 দিন 4 দিন 5 দিন 10 দিন খানা না খাইতাম, খোদার কসম গো নবীজি, আপনার মসজিদে নববীতে আইসা আপনি মায়ার নবীর চেহারার দিকে যদি একটু মায়ার নজরে তাকাইতাম গো নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, 5-6 দিনের যেই পেটের ভিতরে খিদা থাকতো গো নবী, আল্লাহর কসম গো নবী, আমরার পেটের খিদা সব ভুলিয়া পুরাটা মনে তৃপ্তি হইয়া যাইতো। বাজানো আপনারা বলুন বাবা, পৃথিবীর ভিতরে আমরা যত কিছু দেখতে পাই, সব কিছুর মালিক একজন, তিনি কে? বাজানো যে আল্লাহ আমরারে এই জবান দিল রে, এই জবান দিয়া যদি আমরা ওই আল্লাহর কোরআন তেলাওয়াত করি রে বাবা, জবানটা খুললা কন্যা, আমরার সওয়াব হবে না গুনাহ হবে? আর তো কথা কন্যা, সওয়াব হবে না গুনাহ হবে? হে আমার জ্ঞানী গুণী ভাই বাবারা, একটু গভীর মনোযোগ নিয়ে বসে যাবেন বন্ধু। বলতেছিলাম বাবা, আল্লাহ জবান দিছে, এই জবান দিয়া আমরা আল্লাহর গুণগান, দয়াল নবীজির গুণগান, ওলি আউলিয়ার গুণগান করব, কথা কোন ঠিক কিনা? তাহলে বাবা, এই জবান দিয়া যদি আমরা মমতাজ বেগমের গান গাই, যদি আমরা সোনা বন্ধুর গান গাই, আমরার লস হইব, কথা কোন ঠিক কিনা? বাজিরে এই
জবান দিয়া শুধু একমাত্র আমার আল্লাহর শানমান, দয়াল নবীজির শানমান, ওলি আউলিয়ার শানমান, ফাঁকে পঞ্চাতনের শানমান, জবানটা খুলা কোন ঠিক না বেঠে? আমার বন্ধু রে, তার আর মদিনা শরীফ থেকে ফিরাইয়ার দেশে আসতে মনে যায় না। কথা কোন ঠিক কিনা? হে আমার বাজানো, একটু গভীর মনোযোগ, গভীর মনোযোগ। যারা হাজী সাহেব আছে 4 লাখ 5 লাখ টাকা খরচ কইরা যখন মদিনার দিকে রওনা হয় রে, এত জার্নিং কইরা এত কষ্ট কইরা যখন মদিনা শরীফ যায়, যখন দূর থেকে আমার মদিনার কামলিওয়ালা দয়াল নবীজির সবুজ গম্বুজ মুবারক দেখে রে, হাজী সাহেব গুলা আর মনের ভিতরে কোনো কষ্ট থাকে না। মনের ভিতরে এত বড় মন হইয়া যায়, মনটা ফুরফুরা হইয়া যায়, মনে চাই সর্বক্ষণ আমার নবীর কদমে বইরা থাকে। কতক্ষণ ঠিক না বেঠে? আপনারা বাজান আমার বন্ধু আমার, একটু গভীর মনোযোগ করলে বুঝতে পারবেন। আমরা কালিয়াজুরি দরবার শরীফে অনেকে আসে, আসলে বাজিরে মনটা একবারে শান্ত হইয়া যায়, শীতল হইয়া যায়। কয় না রে না, এই দরবারে আসছি কতক্ষণ আমার নবীর উপরে একটু দুরুদ সালাম আদায় করি। কথা কয় না ঠিক কিনা বলে? অনেককে আইসা 2 রাকাত নফল নামাজ আদায় করে, কথা কয় না? অনেককে আইসা জিকির করে। হ্যাঁ, আল্লাহর ওলির দরবারে আসলে মনটা শান্ত হইয়া যায়, মনটা শীতল হইয়া যায়। না জানি রে আমার নবীর দরবারে গেলে কত শান্তি লাগে। কথা কোন ঠিক কিনা? আপনারা যারা চুপ করে বসে রয়েছেন, আপনারা মনে মদিনা যাইতে চান না? বাইরে মানুষ মনে করবো, মাহফিলও মানুষ নাই। সকলে জবানটা খুললা, অনেক দূরে মদিনা আমরা কেমনে যাব, হায়রে দয়াল আল্লাহ, সবাই দয়াল আল্লাহ, হায়রে পুরা মনের বাসনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। যেহেতু আজকের মাহফিল আল্লাহ আল্লাহ জিকিরের মাহফিল, আসুন না সবাই কয়েক মর্তবা জিকির করে আল্লাহ 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 Allah 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 মুর্শিদ মুর্শিদ কহে রাহায়া আমার গোমা সে না নয়নে আমারে বলে বাগা মুর্শিদ কে মগনে আমার হাবা আল্লাহ আল্লাহ জবান জবান আমারে বলে বাগা দয়াল কে মগনে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আমি তোমায় ভালোবাসি পাগলের মতো সহত কান্দাও কাঁদব আমি জনমের মতো মারহাবা আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ কহে রাহায়া আমার গোমা সেনা নয়নে আমারে বলে বাগা মুর্শিদ কেমনে
নেইয়া মারহাবা আল্লাহ 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 তোমার প্রেমে পয়রা পয়রা অন্তর হইছে সাগাগাই তোমার প্রেমে কাইন্দা কাইন্দা রজনে কাটাও ভাই মারহাবা আল্লাহ 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 লোক সমাজে যে যাই বল ছাড়ব না প্রেম জীবনে লোক সমাজে যে যাই বল ছাড়ব না প্রেম জীবনে আমারে বলে বাগা মুর্শিদ কেমনে জবান খোলে আল্লাহ 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 তোমায় পাইতে কান্দে পাগল মন দেও না বাজার আমায় দর সৌবন মারহাবা আল্লাহ আল্লাহ তোমায় পাইতে কান্দে পাগল মন দেও না দয়াল আমায় দর সৌবন মারহাবা আল্লাহ 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 কোন সাহায্যে পাইব রে আইনুদ্দিন সাত মাহারাঙ্গা দুই চরণ দেও না দয়াল আমায় দর সৌবন মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ এখন ভাবিলে কি হবে গো বার্তা হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ প্রাণ দিয়াছি যে কদমে জান যাবে তার সহনে গো আমি প্রাণ দিয়াছি যে কদমে প্রাণ যাবে তার সহনে গো বার্তা হইয়া গেছে মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও কেউ বন্ধ রাখবেন না, সবগুলা জবান খুলে মুহাব্বতে চিল্লায়া কোন ইয়া রাসূলুল্লাহ। আয়োজিত আজকে আল্লাহ আমি কাকা ডাকি হযরতে মাওলানা গোলাম হোসেন আল কাদরি শাহপুরি মুয়াজ্জিন হযরতে বাবা আইনুদ্দিন শাহ কালিয়াজুরি জামে মসজিদ, সকলে বলুন মারহাবা। এবং আমার সামনে বসা আমার মুরব্বী বাবারা, আমার ছোট ছোট মাসুম বাচ্চারা, আমার যুবক ভাইয়েরা এবং পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, প্রত্যেককে আমার অন্তর থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। তাহলে বাবার ডাইনে নয় বামে নয়, চলে যাব সরাসরি আলোচনার ভিতরে। বন্ধু, আমি আলোচনা শুরু করার আগে আল্লাহ পাকের কোরআনুল কারীম থেকে একটা কোরআনুল কারীমের আয়াত তেলাওয়াত করেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। গান বাজানো, আমার আল্লাহ একটা ডাক দিয়া কই, এ জগতের মানুষ,
তোমরা যদি আমি আল্লাহরে পাইতে চাও, আমি আল্লাহর ভালোবাসা পাইতে চাও, আগে আমার বন্ধু নবী মুস্তাফারে অনুসরণ করো, আগে আমার বন্ধু নবীরে ভালোবাসো রে। আমার বন্ধু নবীরে তোমরা যখন ভালোবাসা ফেলবা, তোমরা দেখবা সাথে সাথে আমি আল্লাহরেও তোমরা পাইয়া গেছ। এ আওয়াজ জবানি নাই, আপনারা জবানি কি বোবা আসেনি কেউ এখানে? বোবা আসেনি কেউ এখানে? একটা লোক দেখান তো বোবা, একটা লোক হাত তুললা আসেনি কেউ? সবাই জবান আছে। যাদের জবান আছে তাদের কাছে আমি জুনাইদ রাজার দাবি আছে, জবান বন্ধ রাখলে কাল হাসরের দিন আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। আমি কোনো ব্যক্তিগত স্লোগান দিতে বলি নাই, আমি শুধু বলতে বলি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবার। এই সিলেছে আমার সামনে, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কথা কোন ঠিক কিনা? এখন আপনারা যদি এইগুলাতেও গাফিলতা করেন তাহলে বুঝতে হবে আপনাদের ইমানের ভিতরে দুর্বলতা আছে। কথা কোন ঠিক কিনা? তাহলে বাবা একটা জবানও বন্ধ রাখবেন না, সবগুলা জবান খুলে উচ্চ স্বরে কোন ইয়া রাসূলুল্লাহ। বাজানো আল্লাহ কয় তোমরা যদি আমি আল্লাহরে পাইতে চাও তাহলে তোমরা আমার নবীরে ভালোবাসো। সুবহানাল্লাহ কইতেন না? আর বন্ধু আমার নবী কয় তোমরা যদি আমি নবীরে ভালোবাসতে চাও তাহলে তোমরা আগে আমি নবীর আহলে বায়াতরে ভালোবাসো। আর দুসরে কইতেন না সুবহানাল্লাহ? বাজান আমার বন্ধু, আমার নবী কয় আমার আহলে বায়াতরে তোমরা ভালোবাসো। আহলে বায়াতরে তোমরা ভালোবাসলে আমি নবীরে ভালোবাসা হয়ে যাবে। এবার বন্ধু রে, অনেকে বলে আহলে বায়াত নামে পাকে পাঞ্জাতন নামে কোনো কিছু নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। বাজানো আমার আল্লাহ কয় কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ কয় বান্দা তুমি বান্দারে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তুমি বান্দারে আমি আল্লাহ সৃষ্টি করলাম, তুমি বান্দার কাছে আমি আল্লাহর কোনো চাওয়া পাওয়া নাই। আল্লাহর চাওয়া পাওয়া আছে? আল্লাহ কইছে নি এ আমার বান্দারা তোমরা সারাদিন কামাই কইরা কামাইয়ের এক অংশ আমার দিবা। আল্লাহ কইছে নি? আল্লাহ কইছে নি রে বান্দা তোমরা কামাই কইরা আমি আল্লাহর লেগা গরুর মাংস লইয়া আইবা। কইছে নি আল্লাহ? আল্লাহ কয় এ জগতের মানুষ তোমরার কাছে আমি আল্লাহর কোনো দাবি নাই, তোমরার কাছে আমার কোনো চাওয়া পাওয়া নাই। কিন্তু বন্ধু আল্লাহ কয় ও জগতের মানুষ কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমার নবীর যারা আহলে বায়াত আছে, আমার নবীর যারা আহলে বায়াত আছে, আমার নবীর যারা আত্মীয় আছে, আমার নবীর যারা অনুসরণ করবে, যারা আমার নবীর ওয়ারিস আছে রে, তোমরার কাছে আমি আল্লাহর একটাই চাওয়া পাওয়া, তোমরা তাদেরকে মন থেকে ভালোবাসবা। আর তো জোরে কইতেন না সুবহানাল্লাহ? কে কয়? আল্লাহ কয়। এখানেই শেষ নয় রে বাজানো ও আমার বন্ধুরা, আমার নবীজি একদিন সকালবেলা ফজরের নামাজের পরে, কিসের পরে? ফজরের নামাজের পরে আমার নবীজি এই রকম একটা চাদর নিয়া, আমার নবীজির এই চাদর মুবারকটা ছিল কালো। কি ছিল? আর তো জোরে বলুন না কি ছিল? কালো ছিল। আমার নবীজি এইরকম ভাবে চাদরটারে মেইলা মাথার ভিতরে দিয়া, এইভাবে মাথার ভিতরে দিয়া আমার নবীজি যাইতে 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 হযরতে মা ফাতেমার ঘরের দিকে গেল। জোরে কোন সুবহানাল্লাহ? আমার নবী মা ফাতেমার ঘরের দিকে যাইয়া আমার নবী কয় দাখালতু ফাতেমা, ফাতেমা ইয়ো তুমি আসো 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 আমার এই চাদরের তলে আসো। জোরে কোন সুবহানাল্লাহ? বাজিরে
এবার হযরতে মা ফাতেমার যখন এইভাবে চাদরের নিচে আনলো, চাদরের নিচে আইনা এইখানে শেষ নয় এবার একটু পরে আমার নবীজি ডাক দিয়া কয়, আলী আসো আসো, তুমিও আমার চাদরের তলে আসো। সুবহানাল্লাহ। আর তো জোরে কইতেন না সুবহানাল্লাহ। বন্ধু এইখানে শেষ নয় এবার আমার নবী একটু পরে ডাক দিয়া কয়, সুম্মা দাখালতু ইয়া হাসানু ইয়া হুসাইনু, জোরে কন্না সুবহানাল্লাহ। বাজানো এবার আমার নবীজি এই 4 জনরে কি করলো? কথা কয় চাদরের নিচে নিল, 4 জনরে নিয়ে আমার নবী চাদরটারে আবদ্ধ করে দিল। জোরে কন্না সুবহানাল্লাহ। আরে মনু ভাই, নবীজি সিন্দুক সাজিয়া মারে ফতের তালা দিয়া, আরে ডাইনে হাসান বামে হুসাইন, সুবহানাল্লাহ। আরে মন ভাই, নবীজি সিন্দুক সাজিয়া মারে ফতের তালা দিয়া, আরে ডানে বামে রাখছে হাসান হুসাইন, সেই সিন্দুকের তালা দিল আমার মা ফাতেমা, চাবি নিল হযরতে আলী। সুবহানাল্লাহ। পাগলা মনরে ও তুই ডুবে দিলি না প্রেমের সাগরে, কন্যা পাগলা মনরে ও তুই ডুবে দিলি না প্রেমের সাগরে। আরে মন ভাই, পাকতে পাঞ্জাতন নিরাকারে নিরান জগন, আরে এক বস্তুতে 2 রকম বুঝায়। সুবহানাল্লাহ। আরে মন ভাই, পাকতে পাঞ্জাতন নিরাকারে নিরান জগন, আরে এক বস্তুতে 2 রকম বুঝায়। আরে শরীয়তের সঠিক নাম, তরিকতের নাই মুকাম, শরীয়তের সঠিক নাম, তরিকতের নাই মুকাম। আরে মারেফত বুঝলি না রে পাগলা মনরে, ও তুই ডুবে দিলি না প্রেমের সাগরে, ও তুই ডুবে দিলি না পাঞ্জাতনের সাগরে, পাগলা মনরে ও তুই ডুবে দিলি না প্রেমের সাগরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খারাপ লাগতেছে বাবাজিরা? কষ্ট হইতেছে আপনার? আর একটু মোহাব্বতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরে নবীর এশকে যারো দিল ভাই এই জগতে কান্দে না, আরে রোজ হাসরে বাইজান তারা নবীজির শাফায়াত পাবে না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হে আমার বাজান, গভীর মনোযোগ বন্ধু। এবার আমার নবী যখন চাদরের নিচে এই 4 জন সহ, আমার নবী সহ কয়জন? আর তো জোরে কোন কয়জন? ফাক মানে পবিত্র, ফাঞ্জা মানে ফাগাস, ফাকে ফাঞ্জাতন মানে 5টা সুন্দর পবিত্র দেহ। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধু আমার, বাবা আমার, এবার আমার নবীজি তাদেরকে নিয়া আল্লাহর দরবারে হাত তুইলা ডাক দিয়া কয়, মাবুদ
আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, জোরে জোরে কোন সুবহানাল্লাহ। শাহপুর দরবার শরীফে একটা হাদিস আছে, একটা কিতাবের বই আছে, মুহাব্বতের 40 খানা হাদিস আছে না নাই? আপনারা যারা পড়ছেন, অনেকে পড়ছেন, এই হাদিস শরীফের বইয়ের ভিতরে ওই হাদিসটা আছে। আমার নবী এইরকম চারজন চাদরের নিচে নিয়া আমার আল্লাহর দরবারে হাত তুইলা আল্লাহরে কয়, আল্লাহ ও দয়াল আল্লাহ, মাবুদ রে, আল্লাহুম্মা হাউলাই আহলুল বাইত, মাবুদ তুমি তাদেরকে কবুল আর মঞ্জুর কইরা নাও, জোরে কোন সুবহানাল্লাহ। হে আমার বাজান বন্ধু, আমার নবীজি দোয়া করছে, মানে মেসেঞ্জারে আমার নবীজি মেসেজ ছড়াইছে, জোরে কোন সুবহানাল্লাহ। আর আল্লাহ কি রিপ্লাই দিত না? কতক্ষণ আল্লাহ কি রিপ্লাই দিত না? এটা কি দুনিয়ার প্রেমিক প্রেমিকা পাইছেন? দুনিয়ার প্রেমিক প্রেমিকা পাইছেন? এটা আমার আল্লাহর এবং আমার নবীজির প্রেম, জোরে কোন সুবহানাল্লাহ। আরে কি খেলা খেলছো দয়াল রে দয়াল, তোমার খেলা চমৎকার। কোন দয়াল? বাবা আইনুদ্দিন শাহ দয়াল কিনা? কথা কয় না? বাবা বাগদাদি দয়াল কিনা? এত সুন্দর ফ্রেমের বাগান নয় কি আজকে স্বাস্থ্য? কথা কয় না? স্বাস্থ্য স্বাস্থ্য। তারা আল্লাহর ওলি ছিল, আল্লাহর কাজ করে গেছে বিদায় আজকে এই জায়গায় কি এত সুন্দর জান্নাতের মাহফিল হচ্ছে। আজকের জন্য জান্নাত, এটা এমনি মসজিদ, এমনি জান্নাতের বাগান, আজকে আরো জান্নাত ঈদ লাগছে, জোরে কোন মারহাবা। তাহলে বাজার আমার বন্ধু আমার, আমি এদিক সেদিক যাব না, প্রধান বক্তা এসে যাবে কিছুক্ষণের মধ্যে। বাজার আমি অল্প কিছু পয়েন্টে কথা বলে আপনাদের থেকে বিদায় নেব। আমার নবী যখন আমার আল্লাহর দরবারে দোয়া করলো, মাবুদ ও আমার আল্লাহ, তুমি আমার আহলে বায়াতদেরকে কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ ডাক দিয়া কয়, নবী গো, ওগো দয়ার নবীজি, ওগো মায়ার নবীজি, আপনি আমার আল্লাহর দরবারে দোয়া করেছেন, আমি আল্লাহ বুঝি আপনার রিপ্লাই দিব না। আল্লাহ সাথে সাথে কোরআনের কারিমের ভিতরে, কোরআনুল কারিমের ভিতরে আয়াতে কারিমা নাজিল কইরা দিল, ইন্নামা ইরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজসা আহলাল বাইতি ওয়া ইউতাহিরাকুম তাতহীরা। আর তো জোরে কয়তেন না সুবহানাল্লাহ। আল্লাহ কয়, নবী গো, আমি তাদেরকে সমস্ত অপবিত্র জিনিস থেকে তাদেরকে আমি দূর করিয়া দিলাম। কি করিয়া দিলাম? আমি তাদেরকে অপবিত্র জিনিস থেকে দূরে রাখলাম। আল্লাহ তারপরে কয়, ওয়া ইউতাহিরাকুম তাতহীরা, আমি আল্লাহ তাদেরকে পবিত্র কইরা দিছি। আর আপনারা কোন ফাঁকে ফাঞ্জাতন মানে, ফাঁক মানে কি? পবিত্র। কথা কয় না? ফাঁক মানে কি? পবিত্র। পাঞ্জা মানে পাঁচজন। তাহলে পাঁচটা দেখো এই পবিত্র, এটা কোরআনুল কারিমেও দলিল আছে না নাই? আর তো জোরে কোন আছে না নাই? এবার বন্ধু আমার, বাবা আমার, আমি চলে যাব আলোচনার দিকে। বাজানো, আমার নবী যখন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাইব, আমার নবী একটা ডাক দিয়া কয়, সাহাবীর দলেরা রে, ও আমার সাহাবীর দলেরা রে, আমি নবী মনে হয় তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না। আমি নবী শেষ নবী রে। এই কারণে একটার পরে একটা যে নবী আসছে, আমার আল্লাহ আস্তে আস্তে তাদেরকে হায়াত কমায়া দিছে। সাহাবীর দলেরা রে, আমি নবী মনে হয় তোমাদের মাঝে আর বেশি দিন থাকবো না। সাহাবীর দলেরা রে, আমি তোমাদের থেকে হয়তো বা বিদায় লইয়া যাবো। এবার সাহাবীরার হাউমাউ কইরা কান্নাকাটি শুরু কইরা দিল রে। ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমরা যদি 3 দিন 4 দিন 5 দিন 10 দিন খানা না খাইতাম, খোদার কসম গো নবীজি, আপনার মসজিদে নববীতে আইসা আপনি মায়ার নবীর চেহারার দিকে যদি একটু মায়ার নজরে তাকাইতাম গো নবী, ইয়া
ইয়া রাসূলুল্লাহ নবী গো 5-6 দিনের যেই পেটের ভিতরে খিদা থাকতো গো নবী, আল্লাহর কসম গো নবী, আমরার পেটের খিদা সব ভুলিয়া পুরাটা মনে তৃপ্তি হইয়া যাইতো। আরে কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা, কোনা কত ভালো লাগে মদিনা, যেথায় আছে শাহে মদিনা। কথা কোন ঠিক কিনা? মদিনা শরীফ ভালো লাগে কিনা? আরো জোরে কোন ভালো লাগে কিনা? কিন্তু আমরার দেশে কিছু ব্যাককলের দল আছে রে, যে ব্যাককলের দলগুলা মাথা কামাইতে কামাইতে গেডি মোটা করতে করতে মাথা মোটা করতে করতে মাথার ভিতরে আউল জাউল বুদ্ধি আইয়ে, এই কারণে কয় হজের সাথে আমার নবীজির জিয়ারতের কোনো মিল নাই, অথচ আমার নবী কয় দুনিয়ার মানুষ রে, যেই উম্মত আমি নবীজির রওজা মুবারক জিয়ারত করলো রে, আমি নবীর জন্য তারে সাফায়াত করা ওয়াজিব হইয়া গেছে। তাহলে বাজান আমার বন্ধু, আমার নবী ডাক দিয়া কয় সাহাবীরা রে, আমি মনে হয় আর বেশি দিন থাকবো না। সাহাবীরা হাউমাউ কইরা কান্নাই করে দিছে। সাহাবীরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমরার যখন অসুখ হইতো গো নবী, আপনার মুখের লালা মুবারক যদি খাইতাম গো নবীজি, আপনার মুখের লালা মুবারক যদি যেখানে আমরার কাটা সিরা যাইতো লাগাইতাম গো নবী, নবী গো আমরার জায়গাটা সাথে সাথে ভালো হয়ে যাইতো গো নবী, নবী গো আমরার মনগুলা যদি খারাপ থাকতো গো নবী, আপনি নবীর দিকে যদি একটা বার মায়ার নজরে তাকাইতাম গো নবীজি, আমরার মনের সব ব্যথা দূর হইয়া আমরার কলিজাটা শান্তি হইয়া যাইতো। তাহলে বাজান আমার নবী ডাক দিয়া কয় সাহাবীর দলেরা রে, আমি নবী চলে যাব ঠিক আছে, টেনশনের কোনো কারণ নাই, কারণ নাই, আমি নবী দুনিয়ার থেকে চলে যাব ঠিক আছে, কিন্তু তোমরার জন্য আমি নবীজি মহামূল্যবান দুইটা সম্পদ রাখা যাবো। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলবেন হুজুর এই সম্পদগুলা কি? এই সম্পদগুলা কি জানেননি বন্ধু? এই সম্পদগুলা হইল, এক নাম্বার হইল আমার আল্লাহ তাআলার কোরআনুল কারীম। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী ডাক দিয়া কয় দুনিয়ার মানুষ রে, ও জগতের মানুষ, তোমরা যদি আমার আল্লাহর কোরআন রে মাইনা চলো, আমার আল্লাহর কোরআনে যা যা আছে আমি নবীজি যা যা করিয়া গেছি বলিয়া গেছি, তোমরা যদি তা অনুসরণ করো রে, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হইবা না, পথভ্রষ্ট হইবা না। জবানটা খুললা জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মায়ার সুরে কন্যা ইয়া রাসূলুল্লাহ। বাজানো সাহাবীর দলেরা কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো, হা 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 আমরা একটা উপহার, একটা দামি উপহার পাইলাম। ইয়া রাসূলুল্লাহ নবী গো, 2 নাম্বার উপহারটা কি? আমরার বড় জানতে চাই গো নবীজি, আমরার মনে বড় জানতে চাই গো নবীজি। আমার নবী ডাক দিয়া কয় সাহাবীর দলেরা রে, 2 নাম্বার মহামূল্যবান জিনিসটা কি জানো নে? 2 নাম্বার মহামূল্যবান জিনিসটা হইল আমার নবীজির আহারে বায়া। আট জোরে কইতেন না সুবহানাল্লাহ। 1 নাম্বারে কি? আওয়াজ আসতে হবে। 1 নাম্বারে কি? 1 নাম্বারে কোরআন শরীফ, 2 নাম্বারে নবীজির আহলে বায়া। বেলায়েতের সম্রাট কে জানেননি? কেটা কোন তো দেখি?
দাঁড়া মুরব্বী দাঁড়া কোন না না বেদ দেবে না কোন বেলায়েতের বাদশাকে জোরে কইতেন না মারহাবা নারে তাকবীর নারে রিসালাত নারে পাকে পঞ্জাত নারে গাউসিয়া তাহলে আহলে বাইতের প্রেমিক আছে না নাই এই কথা কোন আছে না নাই আল্লাহ পাক কবুল করুক সকলে কোন আমিন তাহলে বাজান বেলায়েতের বাদশা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আন বাজানো নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আমার খাবার কিটা শেষ এতক্ষণ চলছে মোমবাতি এখন চলবো হারিকেন কি চলবো এখন কি চলবো হারিকেন মোমবাতি ফুট করে আসতে করলে দেখে হারিকেনে তেল দিলে আবার চলে দামি জিনিস মারহাবা কইতেন না আমি চালাই বটবটি হুজুরে চালাই বড় গাড়ি এই কারণে হুজুরে কিতা হারিকেন আল্লাহ পাক হুজুরে এলেমের ফাহার দান করছে জোরে কোন মারহাবা আপনারা সবাই হুজুরের জন্য দোয়া করবেন আল্লাহ পাক যেন হুজুরকে নেক হায়াতে তৈয়বা নসিব করে সকলে কোন আমিন হুজুর আসছে একটা তাকবীর হবে কিনা এটা জোরে সোরে তাকবীর হবে কিনা নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত নারে গাউসিয়া পবিত্র ঈদে মিলাদুন নবী আল্লামা হযরত মাওলানা পীর মুফতি বাকবিল আলাজারি হুজুরের আগমন পিসাব হুজুরের আগমন কালিয়াজুরির পক্ষ থেকে তাহলে বাবা আমার বন্ধু আমার হুজুরে বসে আসলে আলোচনা করার মতো আমার কোনো যোগ্যতা নাই আসলেই নাই এখন আমি শেষ করে যেটা বলতেছিলাম এটা শেষ করে কি করব চলে যাব ইনশাআল্লাহ তাহলে বাবা আমার বন্ধু আমার বলতেছিলাম আমার নবী কইছে আমাদের জন্য দুইটা উপহার রাইখা গেছে এক নাম্বার হইল আমার আল্লাহ রব্বুল আলামিনের কোরআন কি পবিত্র কোরআনুল কারীম দুই নাম্বার হইল নবীজির আহলে বায়াতগণ নবীজির ওয়ারিস যারা আছে বাজানো ও আমার নবীর পাগলের দলেরা বন্ধুরে নবীর ওয়ারিস মানে নবীর আওলাদে রাসূল যারা জোরে কোন সুবহানাল্লাহ তাহলে বন্ধু আপনারা বলুন পীরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আন উনি কি আওলাদে রাসূল কিনা উনি হচ্ছে হযরত ইমাম হাসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর জোরে কোন সুবহানাল্লাহ আমার বন্ধু আমার বাবা আমার নবী কেন বলছে যারা আমার ওলি আমার নবীর বংশধর হবে আমার আল্লাহ এই কারণে বলছে আল্লাহ বলছে আমার নবীজির বংশধর যারা হবে তাদেরকে তোমরা পছন্দ করো তাদেরকে তোমরা ভালোবাসো আমি আল্লাহর আর কোনো সাওয়ার পাওয়া নাই এবার বন্ধুরা হযরতে আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আন তিনিও কিন্তু একজন আওলাদে রাসূল বাজানো তিনি কেমন আল্লাহর ওলি হইছে আমার ভাইরা রূহের জগতে আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহুর রূহটা একবার যারা নবী আছে তারা তারে টাইনা নিয়া যায় আর যারা ওলির দল আছে তারা তারে টাইনা নিয়া যায় জোরে কোন মারহাবা এবার ফেরেশতারা ডাক দিয়া কয় আল্লাহ আল্লাহ ও দয়াল আল্লাহ এই রূহটা কার এই রূহটা নিয়া মানুষ কেন এত টানাটানি করে বন্ধু আমার
বাবা আমার আল্লাহ ডাক দিয়া কইয়ে রে ও ফেরেশতার দলেরা রে, এটাই আমার এমন এক পাগলার রূহ রে, যেই পাগলা ইচ্ছা করলে আমি আল্লাহ তারে আমি নবীও বানাইতে পারতাম, কিন্তু না রে না, আমি তারে নবী বানাই নাই, নবী বানাই নাই, তারে আমি আল্লাহ ওলিদের সর্দার বানাই দিছি। ও যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যার কাঁধে চরণ যুগল মদিনা ওয়ালা, কন্যা যাহার কাঁধে চরণ যুগল মদিনা ওয়ালা, যেজন গৌসুল আজম সেজন বাগদাদে ওয়ালা, যেজন গৌসুল জহমে সেজন বাগদাদিওয়ালা। তাহলে বাবা হুজুর যেহেতু বৈশা রইছে, আমি এত বড় করব না, লম্বা করব না। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাস্তা দিয়ে হাইটা যাইতাছে, তখন দেখতাছে অনেকগুলা মহিলা একটা নদীর পাড়ের ভিতরে, কেউ কলসি দিয়া পানি নিয়ে যাইতাছে, কেউ থালা বাসনগুলা পরিষ্কার করতাছে, কেউ জামা কাপড়গুলা পরিষ্কার করতাছে। বাজিরে তার মধ্যে থেকে একটা নারী হাউমাউ হাউমাউ কইরা শুধু কান্না করতেছে। এবার বড় পীর আব্দুল কাদের জিলানী আল গিলানী যখন রে ওই দিকের দিকে রওনা হইল, যাইয়া দেখে রে ওই নারীটা কেমন জানি হাউমাউ হাউমাউ কইরা কান্দতেছে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, মা গো মা, তুমি কেন কান্না করো গো মা, আমারে তুমি বলো না গো মা। ওই মহিলা কোনো কথা কয় না, একবার দুইবার তিনবার জিজ্ঞাসা করলো। সাথে থেকে একটা মহিলা ডাক দিয়া কয়, হুজুর ও হুজুর, এই মহিলা কারো সাথে কথা বলে না, সারাদিন শুধু কান্না করতে থাকে। আব্দুল কাদের জিলানী ডাক দিয়া কয়, কেন গো, উনি কেন সারাদিন কান্না করে, কেন সারাদিন কান্না করে? এবার ওই মহিলা ডাক দিয়া কয়, হুজুর, আজ থেকে 12 বছর আগে উনার সন্তান রে বিয়ার জন্য সুন্দরভাবে সাজাইয়া নদীর ওই পারে বিয়া করানোর জন্য একটা নৌকা দিয়া ফাটাইছে গো হুজুর। হুজুর যখন তারা বিবাহ শেষ করিয়া বিবাহ বন্ধনে আবদ্ধ হইয়া আনন্দ খুশি হইয়া বাড়ির দিকে ফিরতেছে গো হুজুর, তখন হঠাৎ কইরা নদীর মাঝখানের ভিতরে হঠাৎ কইরা ঘূর্ণিঝড় উঠা গেল গো, কাল বৈশাখের একটা ঝড় আইসা গেল গো হুজুর। তারপরে তাদের নৌকাটারে অ্যাটাক করার পরে ওই নৌকাটা ডুইবা গেছে হুজুর। হুজুর আজ থেকে 12 বছর হয়ে গেছে গো হুজুর, এই মহিলা এই জায়গায় পয়সা তাকায়া থাকে, আমার সন্তান কখন আসবে? এই আমার কালিয়াজুরির বাবা আপনাদের পায়ে তৈরা হাতে তৈরা বইলা যায়, মা বাবার মনে কোনোদিন কষ্ট দিও না, বাবাদের মনে কোনোদিন কষ্ট দিও না। দুনিয়ার সবাই যদি তোমারে পাও ধাক্কা দিয়া ঘর থেকে বাইর কইরা দেয় রে, তোমার জনম দুঃখী মাটা ঘর থেকে বাহির করতো না। কিন্তু আমরা দেশে এখন কিছু দাজ্জাল মা বাবা আছে, কথা কয় না? আপনারা ফেসবুকের ভিতরে দেখেছেন, আল্লাহ মাফ করুক, কেমন বড় কাজ্জাব, নিজের মেয়েকে বাবা দর্শন করে। জোরে কোন নাউজুবিল্লাহ, আর জোরে কইছেন নাউজুবিল্লাহ। আপনারা কি নিউজটা দেখেন নাই? বাবা আপনারা দেখছেন ইউটিউবের ভিতরে, ফেসবুকের ভিতরে ওই মেয়ে তার বাবাকে মাইরা ছুরি দিয়া মাইরা দেখতেছি গলার ভিতরে ডিরেক্ট ছুরি ঢুকাই দিতেছে। কি করতেছে? ছুরি ঢুকাই দিতেছে। কেন? আর ওই মেয়েটা বলতেছে কয় আর দর্শন করবি না। এবং কি জানেন, এই মেয়েকে দর্শন করার পরে মোবাইলের ভিতরে ভিডিওগুলো বন্দি করছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর তো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এবার আপনারা বলুন, এমন কুলাঙ্গার মা বাবা যদি দেশে থাকে, সন্তান ভালো হতে পারে? এই জোরে কোন সন্তান ভালো হতে পারে? এবার এই ভিডিও ধারণ কইরা ওই মেরে থ্রেট দিত, ব্ল্যাকমেল করতো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক এমন কুলাঙ্গার মা বাবা থেকে আমাদেরকে হেফাজত করুক, সকল কোন আমিন। আমি দেখলাম মেয়েটা যে কোবায় মাইরা ফেলছে, এটা একদম ভালো কাজ করছে, কথা কয় না? ভালো কাজ করছে। দেখছি তাকে জেলে নিয়ে গেছে। আমি দোয়া করি আল্লাহ যেন বাড়ি করে দেয় তাড়াতাড়ি।
কারণ ভালো কাজ করে। কথা কোন ঠিক কিনা? এমন বাবা থাকার চেয়ে না থাকা ভালো। তাহলে বাবা আমার, বন্ধু আমার আব্দুল কাদের জিলানী আল গিলানী এই কথাটা শোনার পরে আমার আল্লাহর একটা ডাক দিয়া কয়, মাবুদ ও দয়াল আল্লাহ, আমার এই বুড়ি মাটা সন্তানের আশায় আজকে 12 বছর ধইরা কান্দে। আল্লাহ তুমি আমার এই মাদারে মনটারে যেন সান্ত্বনা দিতে পারি। আল্লাহ তুমি তাড়াতাড়ি নৌকাটা ফিরাইয়া দাও। যেরকম সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডাক দিয়া কয়, রে আব্দুল কাদের, আজ থেকে 12 বছর আগের ঘটনা, এটা আবার কেমনে সম্ভব? কয় আমনে না আল্লাহ। মারহাবা কইতেন না? আরে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে ফির মুর্শিদের খেলা। হায়রে না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জ্বালা। কন্যা না বুঝিয়া ভুল করিলে তার ঘটে মরণ জ্বালা। হায়রে কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা, হায়রে পীর মুর্শিদের খেলা। আল্লাহ কয় না, কোনোভাবে সম্ভব না। আবার 2 বার ডাক দিয়া কয়, মাবুদ তুমি ফিরাইয়া দাও। 3য় বার ডাক দিয়া কয়, আল্লাহ তুমি কি দিতা না, আমি কি জাগাইতাম? আল্লাহ আকবার কইতেন না? আর আল্লাহ কয় রাখ। এবার আব্দুল কাদের জিলানী যখন আল্লাহর দরবার থেকে হাতটা নামাইছে, বাজানো মানুষগুলা দেখতে পাইতাছে রে নদীর ঢেউয়ের সাথে 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 12 বছরের আগের নৌকা সকসক কইরা আইতাছে। আর তো জোরে কোন মারহাবা। তাহলে বাজান আমার, বন্ধু আমার, উনিও একজন আওলাদে রাসূল। মারহাবা কইতেন না? মানে নবীজির আহলে বায়াত। তাহলে বন্ধু, আহলে বায়াতকে আপনারা ভালোবাসবেন কিনা? আটু জোর কোন ভালোবাসবেন কিনা? ওলি আউলিয়াকে ভালোবাসবেন কিনা? ওলি আউলিয়াকে ভালোবাসতে হবে, নবীজির আহলে বায়াতকে ভালোবাসতে হবে, পাকে পাঞ্জাতনকে ভালোবাসতে হবে, তারপরে আমার নবীকে ভালোবাসা হবে। আর আমার নবীকে ভালোবাসলে আমার আল্লাহকে ভালোবাসা হয়ে যাবে। লাস্ট আমি আর একটা গজল, হুজুর একটা গজল হুজুরের থেকে অনুমতি দিচ্ছে। আপনারা কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে বাবা? লাস্ট একটা গজল বলবে, আপনাদের থেকে আমি বিদায় নিব। মরণে চেহারা মোবারক দেখায় নবী গো, মরণে চেহারা মোবারক দেখায়, পাশে বসে কালে মাটা পড়ায়া দিও। বলো না, পাশে বসে কালে মাটা। হাতুল হুক ধরে। মরণে চেহারা মোবারক দেখায়, জবান খুলে। মরণে চেহারা মোবারক দেখায়, পাশে বসে কালে মাটা। সবাই পাশে বসে কালে মাটা। রোজা মোবারকে বারে বার নিও। আল্লাহু আকবার বলেন। আরে রোজা মোবারকে বারে বার নিও, সোনালি কদমেতে চুমিতে দিও। সোনালি আকার হোটা বের হতে হাসিটা দিও। সবাই রোহটা বের হতে হাসিটা দিও। তোমার মোবারক হাত আমার কপালে রেখো। বলো না, মোবারক হাত আমার কপালে রেখো। মরণে চেহারা মোবারক দেখায়, মরণে পাশে
পাশে বসে কালেমাটা পড়ায়া দিও নবী গো পাশে বসে আবু বকর ওমর উসমান হতে পারি নাই বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই কন্যা বেলায়েতের সম্রাট যিনি ওই রকম প্রেম নাই গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও আকা গোলাম যারা তাদের সাথে আমায় রাখিও পাশে বসে কালেমাটা পড়ায়া দিও সবাই পাশে বসে তো এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে, কথা হবে। ওয়া আখির দাওয়ানা।